কোটি কোটি টাকার গয়নার ছবির সামনে এসেছে, প্রাসাদোপম বাড়ির ছবির সামনে এসেছে, একরের পর একর জুড়ে থাকা পার্কিং লটের ছবির সামনে এসেছে। 200 কোটি টাকার সম্পত্তির হিসেব রাজ্যবাসীকে চমকে দিয়েছে। শুধু এসবের সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে, বীরভূমের সেই পাথর সম্রাট নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু এখনো অধরা। কিন্তু কাদের মদতে টুলু মণ্ডলের এই দাপট, এই প্রতিপত্তি হয়েছিল তা নিয়ে এবার তদন্তের সামনে এলো গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ সূত্রে দাবি, হদিশ মিলেছে একটি ডায়েরি যেখানে সরকারি আধিকারিকদের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। রবিবার গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের ক্রাশার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে। পুলিশ সূত্রে দাবি, এই সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি যেখানে একাধিক সরকারি আধিকারিকের নামও রয়েছে। তদন্তে ইতিমধ্যে সামনে এসেছে সরকারের রাজস্ব চুরি করে শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল, যা প্রশাসনের একাংশের মদত ছাড়া সম্ভব নয়। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া ডায়েরিতেও অনেক সরকারি আধিকারিকের নাম এবং টাকার হিসেব লেখা রয়েছে। তাহলে কি এটাই সেই বখরা ভাগাভাগির হিসেব? বিষয়টা কি স্রেফ সরকারি আধিকারিকের সীমাবদ্ধ? প্রশাসনের শীর্ষস্তর কি জেনে শুনে চুপ করেছিল? থাকলে কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যে টাকা অ্যালটমেন্ট গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় এই পুরো পার্টের ক্রাইমের, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন এবং সেই হিসেবে ওই কাগজ, ওই ডায়েরি প্রথম রিকভার হলো। সরকারের রাজস্ব ফাঁকি দিতে টুলু মণ্ডলের অন্যতম হাতিয়ার ছিল ডিসিআর এর ডুপ্লিকেট কপি। টোল গেটের এক কর্মী দাবি করেছিলেন, ডিসিআর এর ডুপ্লিকেট দেখেও ব্যবস্থা নিত না পুলিশ। যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো, হ্যাঁ, যে না। শেষ অবধি তদন্তে আর কি সামনে আসবে সেটাই দেখা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বীরভূমের পর এবার মালদা, ফের উদ্ধার হলো কোটি কোটি টাকা। অভিযুক্ত মাদক কারবারির ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 2,40,97,380 টাকা। মালদার মঙ্গলবাড়িতে রবিবার রাতে যৌথ অভিযান চালায় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মাদক কারবারে অভিযুক্ত পিন্টু সরকার, তার ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। একের পর এক নোটের বান্ডিল বের করা হয় আলমারি থেকে। টাকা গোনার মেশিন এনে রাতভর চলে বান্ডিল বান্ডিল টাকা গোনা। উদ্ধার হয়েছে সোনাও। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি টাকা গোনার মেশিনও। এখন অব্দি প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করা, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই, এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে, তো সেটা আমাদের উদ্দেশ্যে আছে যে আমরা সব কটাকে ধরতে পারি। একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল ম্যাক্সিমাম টাইমে থাকতো। গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রি পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের বাড়িতে টাকা মজুত রাখার খবর পান তদন্তকারীরা। এরপরে ধৃত ওই 4 জনকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে এসে মালদায় অভিযান চালায় পুলিশ। প্রায় 2,40,00,000 টাকা তো বটেই, উদ্ধার হয় প্রায় 20 লক্ষ টাকা নিষিদ্ধ কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার, তার গাড়ির চালক গোপাল চাকি ও সাগরেদ সুশান্ত হালদারকে। 3 জন গ্রেপ্তার হয়েছে। লোকনামা কত টাকা পেলেন? লোকনামা 2,40,00,000 মতো। এখন পর্যন্ত সিজার কি আছে? সিজারে কিছু টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। গত প্রায় 1 বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহার ফ্ল্যাটে ভাড়া থাকছিল পিন্টু সরকার। আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক, পরিচিত লোক। হোক, তদন্ত হোক, পুলিশ যেটা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। দল ক্ষমতায় আসার পরে আমার কোনো দায়িত্ব ছিল না দলে। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ। অভিজিৎ চৌধুরী, সমক লাহিড়ী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।